হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো কত বৃষ্টি পড়ছে, সারা মাসটাই বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, বলো। শ্রাবণ মাসটা পুরোটাই দেখো খুব বৃষ্টি হচ্ছে। সেই দিনটা ছিল রবিবার, শ্রাবণ মাসের মানে সোমবার, যেটা 3 নম্বর সোমবার, তার আগের দিন। তো দেখো কত বৃষ্টি হচ্ছে। আর এখন তো তোমরা সবাই জানো তালের সিজন চলে এসেছে। তো ওই দেখো মা মোচা কাটছে, দেখেছো আগের ব্লগে যে মোচা নিয়ে এসেছিল, তো সেই মোচাটাই কাটছে তরকারি করবে বলে। আর দাদা একটা তাল কিনে এনেছে। সেই এখন তো তালের সিজন, তো তালের বড়া টড়া খেতে আমরা খুব ভালোবাসি। আর দেখো সেদিন ডাক্তার দেখিয়েছিলাম, কত ওষুধ দিয়েছে, বাপরে আমার ওষুধ খেতে খুব কষ্ট হয়। কতগুলো ওষুধ দিয়েছে দেখো। আর এই দেখো সব মানে দুপুরে সকাল থেকে শুরু করে রাত অবধি ওষুধ। আর সত্যি বলছি, আমার একমাত্র হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালো লাগে। অ্যালোপ্যাথি খেতে আমার খুব কষ্ট হয়, ওষুধ গিলতে আমার খুব কষ্ট হয়। দেখো তোমাদের সাথে ওষুধগুলো সব শেয়ার করছি। আর এই দেখো খুব বৃষ্টি হওয়ার পর একটু রোদ দিয়েছিল, তাই জামা কাপড়গুলো আবার একটু মেলে দিলাম। ওই তো বর্ষাকালের সেরা খেলা এটা। আর দেখো কত বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে নিতে হবে। আর মা এদিকে ওই যে কাঁঠাল ছিল সেদিন, কাঁঠাল বীজগুলো সেদ্ধ করেছে, দারুণ লাগে কাঁঠাল বীজ খেতে। এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে। আর ফিল্টার থেকে জলটাও ভরে নিয়েছি। আর তারপর চান টান করে রেডি হয়ে গেছি। আমার মানে আমি যে খুব একটা সাজতে পারি তা নয়, কিন্তু মোটামুটি সাজতে ভাল লাগে। ওই মোটামুটি সেজে আমি হয়তো দু একটা রিলস বানাই। আর এমনি ভাল লাগে, বাড়িতে থাকি তো। এই দেখো মোটামুটি সাজছি। তো সাজগোজ করতে তো সব মেয়েরাই ভালোবাসে, তো আমার অতটা হয় না, তবে একটু আধটু যেটা ডেলি সাজি, নর্মাল সাজ সেটাই। আহ, দেখতে থাকো আমার এই ব্লগটা। তারপর দেখো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি। চুলটা একটু ভিজে গেছিলো, ওই কখনো বৃষ্টি পড়ছে কখনো কখনো থামছে। তারপর দেখো চাল ভিজিয়ে নিয়েছি, আর এদিকে খেসারি কলাইটা ভিজিয়ে নিয়েছি। মা বললো চাল গুঁড়ে দিতে হবে, আর খেসারি কলাইয়ের বড়া বানাবে রাত্রের দিকে। তার জন্য এই নইল পালিশগুলো না আমার খুব শুকিয়ে যায়, জানো তো। এই দেখো ওষুধ খেতে বসেছি দুপুরবেলায়, ওষুধটা বাপরে দেখো ক্যাপসুলগুলো দেখো কী সুন্দর কালারের, কিন্তু আমার গিলতে খুব কষ্ট হয়। মনে হয় এই বোধহয় গলায় লেগে গেল, এত অসুবিধা হয় আমার ওষুধ খেতে। কিন্তু কিচ্ছু করার নেই, সুস্থ হতে গেলে তো খেতেই হবে, তাই না? স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম তো, তো সেই ওষুধই এটা। এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে দেওয়া হয়েছে। আর আমার এই একটা জিনিস জানো তো, আমার খুব হারিয়ে যায়, খুব ভেঙে যায়, ক্লেচার খুব ভেঙে যায়। আর অনেক দিন পর নেল পলিশ লাগাচ্ছি, মানে সেরকমভাবে নিজের যত্ন নেওয়ার মানে সময় নয়, মানে আর ইয়ে হয় না আর কি, ইচ্ছে হয় না অতটা। তো নেল পলিশ লাগাচ্ছি বসে বসে, একটু সময় পেলাম তাই। আর যেহেতু তো রবিবার দিনটা ছিল, মানে নিরামিষ খাচ্ছিলাম, তাই ওটস বানিয়ে নিয়েছিলাম একটু সন্ধ্যের দিকে। তো এই দেখো ওটসটা বানিয়ে নিয়েছে। আমার দুধ টুধ বা এইসব দিয়ে খেতে ভালো লাগে না, আমি নর্মাল জল দিয়েই খাই, আমার ওটাই ভালো লাগে, অল্প সামান্য খাই। এই দেখো তালটা মা বললো আমাকে ঘষে দিতে হবে, ঘষে দিয়েছে। দেখো তালের কতটা মানে শ্বাস বেরিয়েছে, এই দেখো খুব সুন্দর তালের শ্বাস বেরিয়েছে। এদিকে আবার রাত হয়ে গেল, আর এ দেখো আমার তাল ঘষাও কমপ্লিট হয়ে গেছে। এবার তাও তালটা ঘষে নেওয়ার পর মা কিছুটা ওই যে চাল যেটা গুঁড়ি ছিল সেটাকে শিলে বাটা করিয়েছিল, মাই বাটছিল শিলে, কিছুটা আমি বেটে দিয়েছি। আর এই দেখো তাল শাঁসটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে মা বানাচ্ছে তাল ঘাগরা। ছোটোবেলায় না এই তালের যত যত সব আইটেম ছিল আমার দিদা সব বানাতো, এত সুন্দর বানাতো। আমরা আলাদা করে মামা বাড়ি যেতাম এইসব খেতে। আমার মামা বাড়িতে দুটো তাল গাছ ছিল, জানো তো। তো তাল মানে পাতা দিয়ে কী সুন্দর একটা পাত সিজিয়ে তাল ঘাগরা, তাল ফুলুরিয়ে দেখো তাল ঘাগরা মা করেছে। তো যেহেতু রাত্রেবেলা ছিল, আমি একটু কমই খেলাম, আমি সব জিনিসই অল্প অল্প করে খাই। তো দেখো কী সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা খুব যে বেশি মিষ্টি দিয়েছে তা নয়, তো আমার খুব ভালো লেগেছিলো খেতে। আর পরের দিন তো সোমবার ছিল, তো
তো ওইটাই খেয়েছি। কার কার ভালো লাগে জানিও। সবাই ভালো থেকো, টাটা। আবার নতুন ব্লগ নিয়ে আসবো।